আমরা তো নদীতে গিয়ে অনেক মজা করলাম সবাই মিলে। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তো সবাই দেখতে থাকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি রূপা অফিসিয়াল একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নদীতে যাওয়ার জন্য। সাথে আমার ভাই আছে, জামাইবাবুরাও আছে। তো আমার বাড়ি থেকে নদীটা কত দূর সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এটা কিন্তু কোনো মাছ ধরার ভিডিও নয়। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, দিদি ভাই তোমাদের নদীতে বাঘ থাকে না, তোমাদের বাঘে খেয়ে নেয় না, তোমাদের ভয় লাগে না? তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। আমরা গ্রামের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি নদীর দিকে। আমাদের গ্রামের পরিবেশটাও কেমন বলতে ভুলো না বন্ধুরা। রাস্তার পাশ থেকে অনেক ফুল গাছও আছে। তারপরে দেখলাম একটা পেয়ারা গাছে দুটো ছোট্ট ছোট্ট ভাই পেয়ারা পাড়ছে। দেখি পেয়ারাটা সুন্দর করে খা দেখি। হ্যাঁ, খা খা। এখন যেহেতু বর্ষাকাল, ওই জন্য গরুগুলো রাস্তার পাশে এভাবে বেঁধে রাখা হয়। কারণ মাঠে তো এখন ধান চাষ করা হবে, যার কারণে গরুগুলো মাঠে বাঁধা যাবে না। মাঠ থেকে ওদের জন্য ঘাস কেটে আনতে হয় বর্ষার দিনগুলিতে। তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের নদীর কাছে। ফাইনালি কিন্তু আমরা নদীর রাস্তায় চলে এসেছি। তো দেখো, এখন যেহেতু ভাটা, জলটা কম থাকবে। যখন জোয়ার হবে তখন কিন্তু জলটা রাস্তার কাছে চলে আসে। জল কম থাকার কারণে নৌকাগুলো নদীর চরে বাঁধা আছে। যখন জোয়ার হবে তখন নৌকাগুলোকে নিয়ে সবাই কিন্তু অনেক দূরে মাছ ধরতে চলে যায়। ওই দাদাভাইটা জাল রেডি করছে আর আমাদেরকে দেখতে পেয়ে ডাকছে, চলে আয়, তোরাও মাছ ধরতে যাবি। আমরা বলছি, না বাবা, আমরা তো মাছ ধরতে আসিনি। বলতে বলতেই আমরা কিন্তু আরও এগিয়ে চলছি, কারণ এখানে প্রচুর ঘন জঙ্গল, এখান থেকে না নেমে যাওয়া যাবে না, যার কারণে আমরা একটু সামনের দিকেই যাচ্ছি। হেঁটে আস্তে আস্তে জায়গাটা দেখতে পেলাম অনেকটাই ফাঁকা। আমরা ভাবলাম এখান থেকেই নামা যাক। ইট দিয়ে যেহেতু ব্লক মতো করা আছে, জায়গাগুলো স্লিপ আছে, অনেকটা কাদাও আছে। আমি কিন্তু পড়ে যাচ্ছিলাম, কিন্তু পড়িনি। আমি কিন্তু এই কাদার মধ্যে থেকে উঠতে পারছিলাম না, কিন্তু আমার ভাগনা আমাকে কাদার মধ্যে থেকে টেনে তুললো। তো ফাইনালি আমরা কিন্তু জঙ্গলের ভেতরে ঢুকে গেলাম। আমরা যখন নদীতে এখানে প্রচুর গাছ আছে, এটা একটা গেও গাছ। এই শিকড়ের মধ্যে কিন্তু অনেক কাঁকড়া আছে, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই কাঁকড়াগুলো কিন্তু গাছের শেকড়ের মধ্যে বা গাছের ডালেতে থাকে। আর যে কাঁকড়াগুলো মাটিতে গর্ত করে থাকে, সেই কাঁকড়াগুলো কিন্তু একটু অন্যরকমই দেখতে লাগে। সেগুলো যেটা আমরা খাই তরকারিতে। এতটা শেকড় থাকার কারণে হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ভাইকে ধরে ধরে নিয়েই হাঁটছিলাম। তারপরে দেখো, যে ভাই আমার ক্যামেরা করে দিচ্ছিল তাকে বলছিলাম একটু পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। আর তারপরে দেখো, এটাও একটা কেওড়া গাছ, এর নাম হলো ওড়া কেওড়া। কেউ যদি জেনে থাকো অবশ্যই।
তারপরে দেখো আস্তে আস্তে কিন্তু জোয়ার হচ্ছে, যার কারণে জলটাও বাড়ছে। আমরা জলের মধ্যে থেকে যখন যাচ্ছি তখন কিন্তু কোনো অসুবিধা হচ্ছিল না। আর গাছের মধ্যে দেখো একটা কাঁকড়া কেমনভাবে ঝুলে আছে ডালে আর কি। তো আমি ভাইকে বলছি দেখ দেখ, আমার ছোট্ট ভাইটা গাছটাকে ধরে নাড়িয়ে দিচ্ছে, বলছে ফেলে দেব। এই মজা করতে করতে আমরা যাচ্ছি। এবার মাছ থাকবে, পার্শে মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, এরকম ধরনের অনেক মাছ থাকবে। জালটা থাকার কারণে আমাদের একটু হাঁটতে অসুবিধা হচ্ছিল। আর যেহেতু প্রচুর গাছপালা, আমরা ওখান থেকে যেতেই পারছিলাম না। আমরা জালটা থেকে কিভাবে পার হলাম সেটাই তোমাদেরকে দেখালাম। চল চল। আর দেখো এদিকে আমার ভাইটা যেতে পারছে না, এতটা স্রোত হওয়ার কারণে। ওই জন্য জামাইবাবু ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো জঙ্গলটা শেষ করে ফাইনালি কিন্তু আমরা নদীর মধ্যে চলে এসেছি। আর এসে দেখছি অনেকটা করেই জল হয়ে গেছে, তো বেশিক্ষণ আমাদের তো থাকাই যাবে না। আর আমার ভাই ইন্টুটা দিচ্ছে, একটু সবাই শোনো, আশা করি সবার ভালোই লাগবে। আমার ভাইয়ের থেকে ইন্ট্রোটা নেওয়ার একটাই কারণ, ও যেহেতু ছোট মানুষ আর মাতলা নদীটা ও উচ্চারণ করতে পারছিল না, ওর মুখে শুনতে ভালো লাগছিল, তাই ভাবলাম ওর থেকে একটা ইন্ট্রোটা নিয়েই রাখি। দেশে তোমার নীতি চলার শেষ কোনো দিরে। তো দেখো এই দাদা ভাইরা যাচ্ছে এখন নৌকা নিয়ে মাছ ধরতে। আর আমাদের আর থাকতেই পারবো না, কারণ অনেকটাই জল হয়ে গেছে, তাই ভাবলাম আমরাও চলে যাই। তো দেখো যাওয়ার সময় এখানে কিন্তু একটুও জল ছিল না, আর আসার সময় দেখো কতটা করে জল হয়ে গেছে, যেহেতু জোয়ার হয়ে গেছে না। আর এখানে এতটা পরিমাণ স্লিপ হয়ে গেছে জল থাকার কারণে, আমার ভাই তো উঠতেই পারছে না। তো দেখো কেমন করে উঠছে, আর আমরা সেটা নিয়েই মজা করছিলাম। তো ফাইনালি আমরা কিন্তু রাস্তার উপরে উঠে গেছি। আর এই ছাগলগুলো কিন্তু নদীর মধ্যেই সবসময় থাকে, ওরা গাছের পাতা খাওয়ার জন্য। যখন জল হয়ে যায় তখন কিন্তু ওরা ডাঙাতেই চলে আসে। তো আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের বাড়ির দিকে যাচ্ছি। আর যাওয়ার আগে তোমাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি আবার নদীর সাইডগুলো। তো দেখো নদীর সাইডে কিন্তু অনেক বাড়ি আছে, এটাই তোমাদের দেখাতে চাইছিলাম যে নদীর পাশেও মানুষরা বসবাস করে, ভয় পাওয়ার কিছু নেই। আর যে জালগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে, এই জালের সাহায্যে কিন্তু আমার মারা নদীতে মাছ ধরে। তারপরে দেখো যে গাছের পাতাটা তোমাদেরকে দেখানো হচ্ছে, এটা আমাদের এদিকে কাশি হলে বেটে খাওয়ায়। এটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা একটু লং হয়েছে, সবাই কষ্ট করে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।